আজ বাদে কাল শিক্ষক দিবস। শিক্ষক দিবসের গুরু প্রণাম। তাই জন্য আজকে আমি একটা ছোট্ট গল্প, অ্যাকচুয়ালি আমি যেহেতু ইংলিশ মিডিয়াম পড়াই, সেখানে কাবুলিওয়ালা একটি ছোট গল্প রয়েছে। অনেক ক্ষেত্রে ছোটদের বড়দের সিবিএসই বোর্ডেও আমি গল্পটা বারবার পেয়েছি। গল্পটা অ্যাকচুয়ালি ইংরাজিতে থাকে, তো আমি এখানে বাংলায় বলবো। তার আগে একটু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বলে দিই। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 7ই মে 1861 খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর এবং সারদা দেবীর ঘরে। বিখ্যাত এই লেখক কোনোদিনও স্কুলে যাননি। জানলে প্রত্যেকে অবাক হবে, বিখ্যাত এই লেখক কোনোদিন কিন্তু স্কুলে যাননি। প্রথমে তিনি ওরিয়েন্টাল সেমিনারিতে পড়তেন, পরবর্তীকালে বাড়িতেই গৃহশিক্ষক রেখে পড়াশোনা করতেন। পরবর্তীকালে তিনি হায়ার স্টাডিজের জন্য, উচ্চ শিক্ষার জন্য তিনি লন্ডনে যান। জীবনের বেশিরভাগটা সময় তিনি অতিবাহিত করেছেন, অ্যাকচুয়ালি তাদের জমিদারি ছিল, কেমন, তার দাদু প্রিন্স দ্বারকানাথ ঠাকুর বিশাল বড় ব্যবসায়ী। আজকে যারা বলে বাংলা বা বাঙালি ব্যবসা করতে পারে না, অ্যাকচুয়ালি আমাদের ইতিহাস কিন্তু অনেক বড়, ব্যবসা সমৃদ্ধ আমাদের একটি ইতিহাস রয়েছে। তার মধ্যে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর অন্যতম। তো এখানে আমরা লেখক বা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাপারে জানছি। তিনিও জমিদার পরিবারের সদস্য ছিলেন, জমিদারি সামলাতেন। বেশিরভাগ সময় তিনি কাটাতেন কবিতা বা গল্প লিখে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এক একদিনে তিনি 8টি বা 9টি কবিতা লিখেছেন। তো তার অন্যতম লেখাগুলোর মধ্যে শর্ট স্টোরি, যেগুলো ছোট গল্প আর কি, তার মধ্যে দেখো পোস্টমাস্টার, ভিখারিনী, জীবিত ও মৃত। নভেল, অন্যতম নভেলগুলো হচ্ছে গোড়া, চতুরঙ্গ, ঘরে বাইরে ইত্যাদি। তো এই যে তিনি তিনি কি কি কাজ করতেন, আমি দেখো বোর্ডে অলরেডি লিখে রেখেছি। আমি আজ কাবুলিওয়ালা গল্পটা তোমাদেরকে পড়ে শোনাবো এবং বোঝাবো। দেখো এখানে কম্পোজার, রাইটার, পোয়েট, পেইন্টার অফ বেঙ্গল রেনেসাস, তিনি কি না ছিলেন। একাধারে তিনি কবি, সাহিত্যিক, গান লিখেছেন, কেমন। তো সারা জীবন ধরে তিনি এত পরিমাণ লেখা লিখেছেন, এবং আমি বলি কৃষক ব্যাংকের যে কনসেপ্ট তিনি কিন্তু নিয়ে এসেছিলেন। অনেক অনেক জায়গায় আমি পড়েছি যে রবীন্দ্রনাথ ঠাকুর বা তাদের পরিবার খুব কঠোর জমিদার ছিল, শোষক ছিল। মানে তারা কৃষিকাজ যারা করতো তাদেরকে শোষণ করতো, অতিরিক্ত পরিমাণে ট্যাক্স। বহু জায়গায় তিনি তার ভালো সুনামও শোনা যায়, বহু লোকেরা তাদের অনেক সুনাম করেন। এছাড়াও আমরা দেখতে পাই বিশ্ববিদ্যালয় বা হায়ার স্টাডিজ এর জন্য কিন্তু তিনি অনেক কিছু করেছিলেন। শান্তিনিকেতনে আমাদের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রয়েছে। এছাড়াও তিনি অনেক 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 কাজ করেছিলেন। তখনকার দিনে পলিটিক্সের সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন। অনেক ক্ষেত্রে সরাসরি জড়িয়েছিলেন, অনেক ক্ষেত্রে তিনি লেখক ছিলেন। লেখার মাধ্যমে তার যে পলিটিক্যাল ভিউ তিনি শেয়ার করতেন মানুষের সাথে, কেমন। তো তার লেখাগুলোর মধ্যে তুমি পলিটিক্স, প্রেম, প্রত্যেকটা জিনিস তোমরা পাবে। তো কাবুলিওয়ালা একটি গল্প, যেখানে একজন বাবা তার মেয়েকে কতটা ভালোবাসতে পারে। গল্পটা খানিকটা তোমায় দুঃখিত করে তুলবে, আবার কোনো কোনো জায়গায় তুমি খুব আনন্দ পাবে। প্রথম দিকে মিনির সাথে যখন রহমত যে সুদূর আফগানিস্তান কাবুল থেকে শুধুমাত্র পেটের দায়ে ভারতবর্ষ কলকাতাতে এসছে, এই দৃশ্যটা দেখবো এবং মিনির সাথে তার একটা সখ্যতা গড়ে উঠবে। সেইখানে এই যে মজাদার একটা কনভারসেশন আমরা পাবো, সেইখানে আমাদের প্রচন্ড মজা লাগবে। চলো সরাসরি আমরা আজকে গল্পটাতে জাম্প করি। আজকে 4 তারিখ, কালকে 5 তারিখ, কালকে হচ্ছে টিচার্স ডে। এটা বলা যেতে পারে বাংলা সাহিত্যের এক গুরুকে তার গুরু প্রণাম। আমার তরফ থেকে গুরু প্রণাম। দেখো কাবুলিওয়ালা গল্পটা শুরু হচ্ছে রহমত, যে সুদূর আফগানিস্তান থেকে এসছে, কাবুল থেকে এসছে। তা সে ব্যবসা করছে। সেখানে সে যখন ব্যবসা করছে, এই বাদাম লেলো, আখরোট লেলো, কেমন এরম ভাবে সে যখন জোরে চিৎকার করে ব্যবসা করছে, কলকাতার একটি ধনী বলা চলে সেই পরিবারের একটি ছোট্ট মেয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে এসছে। ও কাবুলিওয়ালা, কাবুলিওয়ালা। তার এই ছোট্ট কচি গলায় হাঁক শুনে কাবুলিওয়ালা তার সামনে উপস্থিত হয়, এবং তার মনে পড়ে যায় তার এই সুদূর কাবুল, অনেক দূরে ভারতবর্ষ থেকে। তার জামার ভেতরে তার ছাপ, হাতের ছাপ সে বহন করে চলেছে, মেয়েটির হাতের ছাপ, তার ছোট্ট মেয়েটির হাতের ছাপ তার জামার ভেতরে বুক পকেটে রাখা রয়েছে। সেই পুরো ব্যাপারটা তার মনে পড়ে যায়, এবং সে মেয়েটির কাছে এসে বসে। ছোট্ট মিনি তাকে অনেক প্রশ্ন করে, যেমন তোমার ব্যাগে কি আছে? আমার ব্যাগে হাতি আছে, হাতি। তখন মিনি অবাক হয়ে যায় যে এই ছোট্ট ব্যাগে কিভাবে হাতি থাকতে পারে। এছাড়াও মিনির মা তো সারা দিন এই মিনির অতিরিক্ত যে প্রশ্ন, তিনি বিরক্ত হয়ে যান। কিন্তু বাবা কখনো বিরক্ত হন না, অর্থাৎ বাবা
লেখক, এখানে মিনির বাবা, 5 বছরের ছোট্ট মেয়ে মিনির বাবা হচ্ছেন লেখক, তিনি কখনো খুব একটা বিরক্ত হন না। কিন্তু এখানে কাবুলিওয়ালাও দেখা যাচ্ছে সে মিনির এই ছোট ছোট প্রশ্নগুলোকে তিনি এড়িয়ে যান না, তার যথাযথ জবাব দেওয়ার চেষ্টা করেন, কখনো বিভিন্ন ভাবে তিনি মজার ভঙ্গিতে জবাব দেন। মিনিকে তিনি প্রশ্ন করেন, তুমি শ্বশুর বাড়ি যাবে? তখন মিনি তার উত্তর দেয়, না, আমি শ্বশুরকে মারবে। তো এখানে মেটাফরিক্যাল আয়রনিক্যাল ওয়েতে শ্বশুর বাড়ি এই শব্দটা পরে ব্যবহার আমরা দেখতে পাবো। এখানে মিনির সাথে তার কথোপকথন এইভাবে এগিয়ে যায়। প্রত্যেক দিন কাবুলিওয়ালা তার বাড়িতে আসে, মিনির বাড়িতে আসে এবং মিনির সাথে অনেকক্ষণ ধরে গল্প করে। অনেক তার ব্যাগ থেকে বার করে বাদাম, আখরোট ইত্যাদি মিনির হাতে, ছোট্ট হাতে ভরে দেয়। মিনি সেটা খুবই বলা চলে যে খুবই পছন্দের সাথে সেটা গ্রহণ করে। কখনো কখনো লেখক মহাশয় কাবুলিওয়ালাকে কিছু পয়সা দিতে গেলে কাবুলিওয়ালা সেটা অস্বীকার করে নিতে, কারণ মিনিকে সে অত্যন্ত ভালোবাসে। তার অর্থাৎ একটি বড় লোকের সাথে ছোট্ট একটি বাচ্চা মেয়ের বন্ধুত্ব গড়ে ওঠে, এই গল্পের প্রথম দিকে আমরা সেটা দেখতে পাবো। পরবর্তীকালে আমরা দেখতে পাবো যে কাবুলিওয়ালা, গল্পের সেকেন্ড হাফ, গল্প যত এগিয়ে যাবে মিনির সাথে তার সখ্যতা বেড়ে উঠবে। অ্যাকচুয়ালি আমার একটু বলে রাখা দরকার যে এখানে এই যে কাবুল থেকে দূর কাবুল থেকে আসা কাবুলিওয়ালার কিন্তু মূল ব্যবসা ছিল লোককে টাকা ধার দেওয়া, এবং টাকা ধারের পরবর্তীতে তিনি সুদে আসলে সেটা বিভিন্ন কাস্টমারের বাড়ি থেকে সেটা আদায় করতেন। এখানে দেখা যায় যে একজন মানুষ যে তার থেকে টাকা ধার নিয়েছে, অনেকগুলো টাকা ধার নিয়েছে এবং বহুদিন ধরে কাবুলিওয়ালাকে সেই টাকাটা ধার দিচ্ছে না, এবং একদিন দেখা যায় যে রাগের মাথায় কাবুলিওয়ালা তাকে ছুরি দিয়ে আঘাত করে বসে এবং লোকটি মারা যায়। ফলে তো কাবুলিওয়ালার জেল হয়, কাবুলিওয়ালার জেল হয় 8 বছরের। এমন ছোট্ট মিনি তখন অনেক বড় হয়ে যায়। কাবুলিওয়ালা বহুদিন পরে একদিন ছাড়া পায়। সে তারপর তার ব্যস্ত কর্মজীবনে যখন ফিরে আসে, একদিন সে আসে মিনির বাড়িতে। সে কিন্তু ওই জেলে বসে যে সময় কতটা পেরিয়ে গেছে তার ধারণার বাইরে। ছোট্ট মিনির সাথে তার সখ্যতা মিনি হয়তো ভুলে গেছে, কিন্তু তার সেটা মনে থাকে। সে গুটি গুটি পায়ে একদিন আসে মিনির বাড়িতে। ইতিমধ্যে দেখো সময় কিন্তু অনেকটা বেরিয়ে গেছে, ছোট্ট মিনি এখন বড় হয়ে গেছে। তার বিয়ে, যেদিনকে তার বিয়ে হবে, মণ্ডপ বাঁধা চলছে, বাঁশ এসছে, অনেক লোকজন, অনেক ব্যস্ততা। মিনি তখন কনের বেশে ঘরে, সেখানে কাবুলিওয়ালা ঢুকে এসছে বাড়ির ভেতরে, এবং মিনি তিনি আশা করছিলেন হয়তো ছোট্ট মিনি দৌড়ে ও কাবুলিওয়ালা বলে বেরিয়ে আসবে, কিন্তু দেখা যায় যে কাবুলিওয়ালার ডাকে কেউ বাড়ি থেকে বেরায় না। খানিকটা চমকে গিয়ে বাড়ির মালিক অর্থাৎ মিনির বাবা খানিকটা খুশি হন, আবার ভাবেন যে একজন বাবা সে ছাড়া পেয়েছে। তাকে প্রশ্ন করে যে কোথায় ছিলে, সে বলে জেলে। তার পুরো ঘটনাটা জীবনে শোনানোর পরে কাবুলিওয়ালার হাতে তিনি একটা চেক কেটে দেন, সেটা ওই বিয়ের যে লাইটিং এর খরচ সেখান থেকে কিছু টাকা তিনি দেন। অর্থাৎ দেখো এখানে দুজনেই কিন্তু বাবা, একজন মিনির বাবা যার আজকে মেয়ের বিয়ে, মেয়ে অনেক বড় হয়ে গেছে, মেয়ে সেই যে ব্যঙ্গাত্মক শ্বশুর বাড়ি যেটাকে দেখে মিনি পছন্দ করতো না বা শুনে পছন্দ করতো না, আজকে সেই শ্বশুর বাড়ি মিনি চলে যাবে। এখানে দেখো মিনির সাথে কথোপকথনের সময় শ্বশুর বাড়ি কথাটা উঠে আসে। শ্বশুর বাড়ি এখানে নেগেটিভ এবং পজিটিভ দুটো অর্থে ব্যবহার করা। একটা পজিটিভিটি তো হচ্ছে মিনি শ্বশুর বাড়ি যাবে, এবং শ্বশুর বাড়ি মানে কিন্তু জেলখানা, যে শ্বশুর বাড়িতে কিন্তু অলরেডি কাবুলিওয়ালা ঘুরে এসছে। তো দেখো আজকে মিনি শ্বশুর বাড়ি যাবে এবং মিনিকে দেখে মিনি তো সলজ্জ ভঙ্গিতে ঘরের ভেতরে চলে যায়। কাবুলিওয়ালা যখন তাকে ডাকে মিনি আসে। এখন মিনি বউ বেশে রয়েছে, কনের বেশে রয়েছে। কাবুলিওয়ালাকে দেখে সে ঘরের ভেতরে চলে যায় এবং মিনির বাবা তাকে কিছু টাকা দেয়। এখানে দেখো একটা পিতৃসুলভ ব্যাপার আমরা দেখতে পাই কাবুলিওয়ালার মধ্যে। এটা আমরা আগেও দেখতে পেয়েছি যে তার মেয়েকে মনে করে তিনি প্রত্যেক দিন তার হাতে কিছু আলমন্ডস, বাদাম ইত্যাদি গুঁজে দিতেন। আজকে সেই কাবুলিওয়ালা যাতে তার নিজের মেয়ের বাড়িতে, মেয়ের কাছে আফগানিস্তানে সুদূর কাবুলে ফিরে যেতে পারে, সেই চেষ্টায় মিনির বাবা তার হাতে কিছু টাকা দেয়।
তো এখানেই গল্পটা শেষ হয়। গল্পটা যখন আমি ক্লাসে পড়াই, খুব মজাদার কিছু এলিমেন্টস গল্পটার প্রথম দিকে রয়েছে। গল্পটার মধ্যিখানটা হয়তো একটু বুক ভার হয়ে যেতে পারে, একটু কান্না পেতে পারে, কিন্তু গল্পটার শেষটাও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দর তৈরি করেছেন, যে একটি বাবা তার মেয়ের সাথে কিভাবে এতগুলো বছর পরে দেখা করবে, তার ভারতবর্ষে এসে কি কি সাফারিংস বা অবস্টাকলস তাকে ফেস করতে হলো, এগুলো আমরা পাবো। তো দেখো, গল্পটা এখানেই শেষ হয়, কিন্তু গল্পটা আমাদের এখানে শেষ হয় না, মনে একটা দাগ কেটে রেখে যায়। তো আজকে ছোট্ট গল্পটা আমি আমার ইউটিউব ভিডিওতে দিলাম। কেমন লাগলো? যাদের এই গল্পটা আছে আমাকে একটু জানিও, থেকে শুনে কেমন লাগলো সেটা জানিও। আমি সিবিএসসি বোর্ডে বা আইসিএসসি বোর্ডে ছোট ক্লাসে যখন আমি করাই, এই গল্পটা আমি ইংরেজিতে ডিসকাস করেছি। এখানে আমি কিছু নোটস দিয়ে দিলাম, এটা হয়তো কারোর কাজে লাগতে পারে। 6290860459 এটা হচ্ছে আমার নাম্বার, এখানে ফোন করতে পারো। আমাদের ভর্তি সারা বছর চলে। অনেকেই আমার কাছে অনলাইন ক্লাস করো, কেমন লাগছে ক্লাস, ইউটিউবে ভিডিও দেখে কেমন লাগছে জানাতে ভুলো না কমেন্ট বক্সে। গল্পটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে, কোনো কিছু বলার থাকলে, গল্পটা ভালো লাগলে তোমরা শেয়ার করে দিও, কমেন্টে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।